আমরা স্বাভাবিকভাবে সাহারিতে খাই, সারাদিন না খেয়ে থাকি, বিকেলে গিয়ে ইফতারি করি। এটা হচ্ছে শরীরের রোজা। কিসের রোজা? শরীরের। আমাদের চোখেরও রোজা আছে, জিহ্বার রোজা আছে, কানের রোজা আছে, প্রতিটা জিনিসের রোজা আছে। দলিল কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কাযবি ওয়াল মাথিম। যখন তুমি রোজা থাকো তখন যেন তোমার চোখ, তোমার কান, তোমার জিহ্বা, প্রতিটা জিনিসের রোজা থাকে। আল্লাহ রসুল কি বলছেন জানেন? যখন তুমি রোজা থাকবে তখন তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন রোজা থাকে। কানের রোজা কি? কানের রোজা হচ্ছে আপনি মিথ্যা কথা শুনতে যাবেন না, গীবত শুনতে যাবেন। এক জায়গায় গেলেন, 2-3 জন গল্প করতেছে, সাইড থেকেই শুনলেন যে ওখানে কোনো ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে, আপনি সেখানে গেলেন না, এটা আপনার কানের রোজা হয়ে গেল। এরপর চোখের রোজা কি? স্বাভাবিকভাবেই আমরা মানুষদেরকে যেমনভাবে তাকাই, মেয়েদেরকে, মহিলাদেরকে যেমনভাবে তাকাই, কুনজরে তাকাই আর যে নজরে তাকাই, নিজেরটা তো নিজেই বুঝি নাকি? তো কুনজরে যদি কাউকে তাকান তাহলে আপনার চোখের রোজা নষ্ট হয়ে গেল, মানে আপনার রোজাটা হালকা হয়ে গেল। কি হলো? হালকা হয়ে গেল। এরপর জিহ্বার রোজা আছে, জিহ্বার, ওয়ালিসানুকা, এটা সব থেকে কঠিন জিনিস। গ্রামে রমজান মাসে ঝগড়া হয় না? হয় কি না? রিয়েলাইজ করেছিলেন কখনো ঝগড়াটা কখন বাজে? ইফতারির সময় বাজে না? ইফতারির সময় কেমন, কিসের জন্য বাজে জানেন? সারাদিন না খেয়ে থাকে তো বিকেলে কিন্তু মেজাজ সবার 100-100 থাকে। মেজাজ কেমন থাকে? 100-100, মানে ওনার সামনে ওই সময় যদি ঠিকও করেন তাও ভুল, আর ভুল করলে তো ভুল। এজন্য চুপ করে থাকতে হয়। বিকেলে দেখবেন যে সবার তো রাগ থাকে, যাদের স্ত্রী যেমন, রাগটা ঝাড়ে স্ত্রীদের উপরে, স্ত্রীরা আবার ঝাড়ে সন্তানের উপরে, সন্তান আবার এটা ওটা ভাঙে ফেলে, যারা আবার কেউ নেই তারা আবার সবার উপর রাগ ঝাড়ে। এই জন্য চুপ করে থাকতে হয়। পুরুষদেরও চুপ করে থাকা উচিত এবং মহিলাদেরও চুপ করে থাকা উচিত। ওয়াইফ ইজ কিউট হোয়েন শি ইজ মিউট। স্ত্রী অনেক সুন্দর যখন সে চুপ থাকে। কি থাকে? পুরুষ মানুষ তো সারাদিন খাটতে খাটতে জীবন শেষ, বিকেলে এসে দেখবেন একটা কথা জিজ্ঞেস করছেন, ওইদিকে স্ত্রীর তেলে বেগুনে জ্বলে ওঠা শেষ। এমন হয় না? পুরুষ সারাদিন বাইরে খাটে, বিকেলে এসে একটা কথা বলছে আর ওনার দেখবেন যে একবারে মানে জ্বলে পুড়ে ছারখার। এই জন্য মহিলাদেরকে চুপ করে থাকতে হয়। মহিলারা যদি চুপ করে থাকে, একজন রেগে গেলে আরেকজন চুপ, তাহলেই শান্তি। স্ত্রী যদি কখনো রেগে যায়, স্বামী চুপ, তাহলেই শান্তি। তো এই বিকেল বেলা যখন ঝগড়া লাগে দেখবেন যে মানে কার মুখ দিয়ে যে কি বের হয় বেরেক ছাড়া। এটা যে রমজান মাস ওইটা ওর মনে থাকে না। রাগ তো 100-100, এমনি ক্ষুধা লাগছে সারাদিন না খেয়ে থাকা, এইদিকে আবার ঝামেলা। এখন মুখে যা ইচ্ছা সব বললেন। ইফতারি খাওয়ার পরে যখন মাথা ঠান্ডা হলো তখন ভাবি কিরে এটা কি হইলো, তাই না? এজন্য রাগের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি চুপ করে থাকো। কি করো? চুপ করে থাকো। দাঁড়ানো অবস্থায় যদি রাগ থাকে বসে যাও, বসা অবস্থায় যদি রাগ থাকে তাহলে শুয়ে যাও, শোয়ার পরেও যদি রাগ না কমে তাহলে উজু করে আসো। কেননা রাগটা গরম জিনিস, এই গরম জিনিসকে ঠান্ডা করতে হয় পানি দিয়ে। এই জন্য উজু করার সঙ্গে সঙ্গে দেখবেন রাগ চলে যায়। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বিধান, ইসলামের বিধান হলো এটা। তো এই জন্য মানুষের প্রতিটা জিনিসের রোজা আছে। কানের, চোখের, জিহ্বার, প্রতিটা জিনিসের কি আছে? রোজা আছে। যদি আপনি এগুলোর কোন একটি ভঙ্গ করে ফেলেন তাহলে আপনার রোজা হালকা হয়ে যাবে।